এই সুমি, হ্যাঁ এই গরমে একটু টক ঝাল করে ভালো করে আম মাখায় দাও না। ও আম মাখা খাবা? হ্যাঁ তা তো ঠিক কথা কইছো, কিন্তু আম তো গাছের তে পারতে হবে। চলো পেরে নিয়ে আসি। চলো। তো চলো এই গরমে যদি একটু টক ঝাল মিষ্টি করে আম মাখাতে পারি, খেতে কিন্তু দারুণ লাগবে। কি শুনে জল আসছে? আসবেই তো এই গরমে টক ঝাল মিষ্টি আম মাখা। তো এসে দেখি আমাদের গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে। তো গাছ থেকে কতগুলো আম পেরে নিলাম বলো তো। এতদিন বাজার থেকে কিনে আনাতাম, কিন্তু আর আনানো লাগবে না। এবার গাছ থেকে আম পারবো আর খাবো। আর আমাদের এই গাছের আমগুলো খুব সুন্দর আর এত মিষ্টি হয় পাকলে, সেটার বলার মতন না। তো যাই হোক, গোটা চারেক আম পেরে নিয়ে আসলাম। তারপরে আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছ কি আম দেখে কি কারো জিভে জল আসছে? আসবেই তো। তারপরে দেখো এক এক করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কি সুন্দর যে গন্ধ এই আমের, বলার মতন না। দারুণ সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই জিভ দিয়ে জল চলে আসছে। তারপরে আমের খোসাগুলো ছাড়ানোর পরে এই যে আমের আটিগুলো কিন্তু এখনো পুরো পাতলা, কারণ এই গাছের আম ভীষণ বড় হয়, ভীষণ বড় হয়। তারপরে দেখো এক এক করে আমগুলো কেটে মাঝখানে একটা ফাল দিয়ে নিলাম। তা প্রত্যেকটা আম কাটার পরে তারপরে এই যে জলে দিয়ে এখন এই ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে এই যে বরকে পাঠালাম যে গাছ থেকে লেবু পাতা নিয়ে আসো, এইদিকে আমি প্রত্যেকটা আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসি। এইদিকে বর তো চলে আসলো লেবু পাতা নিতে, তাও আবার নিজেদের গাছের। তারপরে এই যে আম লঙ্কা কত কিছু যে যাবে এর মধ্যে, তো ভালো করে ধুয়ে টুয়ে নেওয়ার পরে আম লঙ্কা ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে বাগান থেকে একটা কলা পাতা নিয়েছিলাম বরকে দিয়ে। তারপরে সেই কলা পাতার পরে ঢেলে এখন সেই প্রত্যেকটা আম সুন্দর করে কুচানি দিয়ে কুচাতে হবে। অনেকে আবার থেতলো করে দেয়, কিন্তু থেতলো করে দিলে সত্যি ভাই ভালো লাগে না। আম খাবো তো এইভাবেই খাবো। দেখেছো, প্রত্যেকটা আম ঠিক এইভাবে ভালো করে ফিনিশিং করে কুচিয়ে নিতে হবে। আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। দেখো তো কি সুন্দরভাবে কুচানো হচ্ছে। কি তোমাদের কি জিভে জল আসছে দেখে? তো দাঁড়াও দাঁড়াও, আগে মাখিয়ে নি, তারপরে না খাবা। তো এইদিকে সমস্ত আমগুলো কুচিয়ে নেওয়ার পরে তারপরে যে কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা তো দেবই, তার সঙ্গে কিন্তু শুকনো লঙ্কাও দিতে হবে। শুধু কাঁচা লঙ্কা দিলে কিন্তু হবে না। আর কাঁচা লঙ্কায় তো টেস্ট আসেই, তার থেকে বেশি কিন্তু শুকনো লঙ্কাও টেস্ট আসে। তো এইদিকে আমি ভালো করে কুচিয়ে নিলাম হচ্ছে আম আর হচ্ছে কাঁচা লঙ্কা। তারপরে যেটা মেইন আমার লাগবে, এই যে বাটনে পাটা আর শিল বেটে মানে পাতিয়ে নিলাম। এখন আমি বেটে নেব সর্ষে, এই যে আমাদের বাড়ির খাঁটি সর্ষে। হ্যাঁ, এই সর্ষে এখন বেটে ভালো করে ফিনিশ করতে হবে। যেহেতু কাসুন্দি দেয়, তো ওই কাসুন্দি আবার ভাল লাগে না, ওই কিনা কাসুন্দির ভাল লাগে না, অতটাও ঝাঁজ নেই। তাই এই যে ঘরের সর্ষে আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখন বাটতে হবে। তারপরে যখন দেখবো বাটা হয়ে গেছে, তখন আমি পুরোটা তুলে নেব। আর তোমরা কিন্তু ঘরের সর্ষে দিয়েই খাবে। যতবার আম মাখা করবে ওই কাসুন্দি দিয়ে কিন্তু অতটাও ভালো লাগে না, ওই যে কি বলে কাসুন্দি। তো যাই হোক, দেখো কি সুন্দর করে এখন বেটে নিয়েছি। বেটে নিয়ে এক এক করে সব বাটনা ইয়েগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম সর্ষে বাটা, তারপরে দিলাম লবণ, তারপরে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিলাম লেবু পাতা দিয়ে এখন বেশ ভালো করে মাখতে হবে। কি বলতো, এই যে কথা বলতে বলতেই না আমার জিভ দিয়ে জল চলে আসছে। আমি কি বলবো বলো তো? তো কি খেতে ইচ্ছা করছে। তো দেখো কি সুন্দর করে মাখাইছি। আর এই গরমে যদি একটু এরকম করে টক ঝাল মিষ্টি করে আম মাখানো যায়, তাহলে তো সেই লাগে। দেখেছো? আর একটুখানি চিনি না দিলে কিন্তু হবে না, তার চিনি দিলে কিন্তু একটু স্বাদটা বেশি বাড়ে। তো যাক, ফাইনালি কিন্তু আমার আম মাখাটা হয়েই গেল। এবার যাই বরকে আম মাখাটা দিয়ে বলি যে কেমন লাগলো খেতে, তাড়াতাড়ি একটু জানাও। আর আমার বর যদি এই আম মাখা খায় না, কবে দারুণ হয়েছে। এই যে এই দেখো তোমার আম মাখা হয়ে গেছে। এই দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ, সেই টেস্ট। ভালো হয়েছে তো। তোমরা কিন্তু এইভাবে আম মাখা করে খাবা, দেখবা এই গরমে দারুণ লাগবে। দাও আরেকটু খাও। ও সত্যি এই গরমে আম মাখা ঠিকই আছে। চলো এবার সবাইকে দিয়ে আসবে। তুমি একটা পাতা দাও। আমাকে কি একটু দেওয়া যাবে? এই দেখো আমার যাও চলে আসছে, এত সুন্দর আম মাখা দিয়েছে। কেমন হয়েছে? এই হয়েছে। প্লেট নিয়ে আসে কেন? খাবো তাই নাও। ও না হলে আমার যা দারুণ।